প্রথম যখন ছবি আপলোড করলাম নিজেই আমি ভুলে গেছি যে আসলে আমি আমার একটা পেজ খুলেছি, সেখানে ছবি আপলোড করছি, আমাকে কেউ নক করতে পারে। পরদিন সকালে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিয়ে বলছে যে এটা কি তোর পেজ? আমি বললাম যে হ্যাঁ। প্রথমে 3টা গয়না অর্ডার করলো, আমি একটা একটা করে ছবি আপলোড করছি, ওর একটা একটা করে আমাকে অর্ডার দিচ্ছে। এবং প্রথম দিনই এটা দেখে আমার মনে হচ্ছে যে না, তাহলে আমি বোধহয় ঠিক দিকেই আগাচ্ছি, আমি বোধহয় ভুলটা করিনি। খুব ভালো লাগছিল যখন প্রথম আমাকে দেশের বাইরে থেকে একজন অর্ডার করে। আমি বুঝতে পারিনি যে উনি আসলে দেশের বাইরে থেকে অর্ডার করেছে। নর্মালি আমরা গয়না সেল করার পরে বলে থাকি যে যদি ভালো লাগে আমাদের গয়না তাহলে আমাকে একটা ছবি শেয়ার করবেন। তো উনি যখন ছবিটা শেয়ার করলো, আমি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝলাম এটা আসলে দেশের ভিতরে কোনো ছবি না, এটা দেশের বাইরের একটা ছবি। তো ওইটা একটা অন্যরকম অনুভূতি ছিল যে আমার গয়না শুধুমাত্র এই যে সেলাইটা যে করছি, সেলাইটা আমাদের দেশে অনেক বেশি প্রচলিত, কিন্তু দেশের বাইরে এর গ্রহণযোগ্যতাটা প্রচুর পরিমাণে, এর গ্রহণযোগ্যতাটা কাস্টমারদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে যে আপু আমি এই শাড়িটা কিনেছি, আমি এই শাড়িটা আমার এই প্রোগ্রামের জন্য পরবো, এই গয়নাটা ভালো লেগেছে, এটা কি শাড়ির সাথে ম্যাচ করে বানিয়ে দেওয়া যাবে? তখন আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েও যায়, কারণ আমার মোটামুটি সেলাইগুলো তৈরি করা থাকে, কিন্তু তারা এমনভাবে বলতে থাকে যে প্লিজ আপু একটু আমার শাড়ির সাথে ম্যাচ করে বানিয়ে দেন। তখন আসলে আমি আর নিজেকে করে রাখতে পারি না। যখন আমি জিনিসটাকে প্রফেশনাল নেওয়ার কথা ভাবি, তখন খুব স্বাভাবিকভাবে একটা উদ্যোগের নাম রাখতে হবে। তো প্রথম থেকে ইচ্ছে ছিল যেহেতু গয়না নিয়ে কাজ করব, তো গয়নার সাথে আসলে নারী মেয়ে এই ব্যাপারটা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে। তো সেখান থেকে মনে হলো যে আমার পেজের নামটা এমন একটা কিছু হওয়া উচিত যেটা হচ্ছে একজন নারীকে রিপ্রেজেন্ট করবে। তো ফাইনালি আমার হেমাঙ্গিনী নামটা পিক করার কারণ হচ্ছে হেম শব্দের অর্থ স্বর্ণ, অঙ্গিনী মানে স্বর্ণকে যে ধারণ করে। তো গয়না বলতে আমরা আসলে স্বর্ণের গয়নাকে বেশি প্রাধান্য দিই। ডেফিনেটলি স্বর্ণের গয়নার কাজের নিখুঁত কাজের একটা ব্যাপার আছে, আমিও চেষ্টা করি ওই নিখুঁত কাজটা মানুষ যেভাবে অ্যাপ্রিসিয়েট করে আমার গয়নাটাও যেন সেভাবে অ্যাপ্রিসিয়েট করে। সেই জন্য আমার ট্যাগলাইনও হচ্ছে সৃষ্টিতে নৈপুণ্যতা। আমি 2019-এর জুলাই মাসে আমার একদম প্রফেশনালি কাজটা শুরু হয়। হল লাইফে আমি যখন ছিলাম তখন থেকে টুকটাক নিজের জন্য বানাতাম। অন্যরা যারা দেখছে, আমার সিনিয়ররা যারা ছিল, জুনিয়র বন্ধুরা, তারা দেখে হয়তো বলছে যে না এটা ভালো লাগছে, আমাকে একটা বানিয়ে দিও। তো ওখান থেকে নর্মালি বানানোটা শুরু হয়। পরে আমার একজন সিনিয়র আপু বলেন যে তোমার কাজ সুন্দর, সেক্টরটা নিয়ে তুমি কাজ করো। কারণ তখন আসলে ওই 2015-16 সালে সুতার তৈরি গয়নাটা একটু রেয়ার ছিল। যখন স্টুডেন্ট লাইফে থাকি একটু সাশ্রয়ের কথা চিন্তা করি, একটা হয়তো মালা কিনেছি বা দুল কিনেছি, ভেঙে গিয়েছে, সেটাকে একসাথে দেখলাম কালারটা একই রকম আছে বা দুটোকে ম্যাচ করানো যাচ্ছে, ওইটাকে একসাথে জুড়ে কানের দুল বানালাম। যখন ভাঙা গয়নাগুলো জুড়তে শুরু করলাম, সেখান থেকে আসলে হেমাঙ্গিনীর যাত্রাটা শুরু হলো। গহনাটা না ভাঙলে আমার কখনোই মাথায় আসতো না যে এটাকে অন্যভাবে তৈরি করা যেতে পারে। তখন থেকে আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করা শুরু করলো যে না, আসলে চাইলে যে কোনো জিনিসকে সুন্দর করে রাখা যায়। শেখার শুরুটা আসলে আমাদের বাসায় এই পরিবেশটা আছে যে সবাই সেলাই করতেন, সেখান থেকে সেলাইয়ের কাজটা আমি ছোটবেলা থেকে শিখেছি। আমার মায়ের কাছে, আমার খালামুনির কাছে, আমার ফুপির কাছে আমি শিখেছি। সেখান থেকে সেলাইয়ের সূচনা। যখন চিন্তা করলাম যে আমি যেহেতু সেলাইটা পারি, এটা গয়নাতেও টার্ন করা যায়। কোভিড আসলো, কোভিড আসার পরে দেখলাম যে এই মেটালের গয়নার গ্রহণযোগ্যতা যেমন বেড়ে গিয়েছে, মানুষের কাছে ম্যাটেরিয়ালগুলো সহজলভ্য হয়ে যাচ্ছে এবং একই ম্যাটেরিয়াল দিয়ে অনেক গয়না তৈরি হচ্ছে, অনেকেই বানায়। তো আমার আলাদা আর কি থাকলো? আমার সৃজনশীলতাকে আমি অন্যদিকে টার্ন করলাম, কাপড়ের উপরে গয়নাটা তৈরি করতে পারি। আমার কখনোই মনে হয়নি যে আমি ধরা বাঁধা কোনো কাজ করব। একটা সরকারি চাকরি মানে হচ্ছে সেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি একটা জায়গায় স্টাক হয়ে থাকছি। আমি আসলে ওই বাউন্ডারিজটা চাচ্ছিলাম না। আমার একটা নিজের আইডেন্টিটি, এই ব্যাপারটা নিয়ে আমার তো অনুভূতি কাজ করতো। একবার এরকম হয়েছে যে আমি কেচি দিয়ে কাপড় কাটতে গিয়ে আমার চোখে প্রচন্ড ঘুম, আমার হাতের এই থেকে এইখানে কাটা আছে, কেচি দিয়ে ক্যাচ করে এই হয়ে গেল। ওখানেই সাথে সাথে ওটাকে ব্যান্ডেজ করলাম, ব্যান্ডেজ করে আবার সেলাই করতে বসলাম। তখন আসলে মনে হচ্ছে আমার অর্ডারটা কমপ্লিট করতে হবে। যেদিন আমি সেলাই করতে পারি না বা যেদিন আমি কোনো গয়না বানাতে পারি না, আমার খুব হাঁসফাঁস লাগে যে আমি আজকে কোনো কাজ করতে পারিনি। আমি রাতে কাজ করতে খুব বেশি পছন্দ করি, আমি সারা রাত ধরে সেলাই করে যাচ্ছি, কখন সকাল হচ্ছে মনে থাকে না।